तुझसे मोहब्बत तुझसे मोहब्बत হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আর একটা নতুন ইন্টারেস্টিং স্ট্যাটাস ভিডিও নিয়ে চলে এসেছি আমি আপনাদের জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের ভিডিওটা কিন্তু আমরা বানাতে চলেছি ভিএন অ্যাপ্লিকেশান থেকে। তো সবার প্রথমে তোমাদের ভিএন অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে। আর যাদের কাছে ভিএন অ্যাপ্লিকেশানটা নেই, এটা কিন্তু তোমরা প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করতে পারবে। তো ওপেন করার পরে সিম্পলি তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো তোমাদের নিচে প্লাস অপশানে ক্লিক করে দিতে হবে। প্লাস অপশানে ক্লিক করার পর এখান থেকে নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করে দিতে হবে। নিউ প্রজেক্টর অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তিনটে অপশান আসবে তোমাদের সামনে, অল, ভিডিও, ফটো। তো তোমাদের কী করতে হবে, ফটোর অপশানে চলে আসতে হবে। আসার পরে তোমাদের এখান থেকে যে কোনো তিনটে ফটো অ্যাড করে নিতে হবে। তো আমি ফর এক্সাম্পল তোমাদের দেখানোর জন্য এখান থেকে তিনটে ফটো অ্যাড করলাম। অ্যাড করার পরে নিচে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো উপরে তোমরা অরিজিনাল অপশানে ক্লিক করে এখান থেকে 9:16 রেসিপিটাকে সিলেক্ট করবে, বা তোমরা যেই রেসিপিটা স্ট্যাটাস ভিডিওটা বানাতে চাও সেই রেসিপিটা সিলেক্ট করে নেবে। তো এখান থেকে সিলেক্ট করার পর রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পর স্ক্রল করে একটু লাস্টের দিকে চলে আসবে। এখানে দেখতে পাবে ফটোর পেছনে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখতে পাবে ব্ল্যাক কালার। তো ওটার নিচে আমাদের ডিলিটের অপশানে ক্লিক করে ডিলিট করতে হবে। তো ডিলিট করার পর এবার আমাদের ফটোতে অ্যানিমেশন দিতে হবে বা ইফেক্ট দিতে হবে। তো তার জন্য কী করতে হবে, তোমরা নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো টুলস দেখতে পাবে। তো টুলসগুলোকে সরিয়ে একদম লাস্টের দিকে চলে আসবে। আসলে তোমরা এখানে জুম বলে একটা অপশান পেয়ে যাবে বা অ্যানিমেশনের অপশান পেয়ে যাবে। তো জুম বলে অপশানে ক্লিক করার পর এখান থেকে কী করতে হবে, তোমাদের মুভ রাইটের অপশানটাতে ক্লিক করে দিতে হবে। মুভ রাইটের অপশানে ক্লিক করার পর নিচে অ্যাপ্লাই টু অল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা ফটোতে কিন্তু এই অ্যানিমেশনটা অ্যাড হয়ে যাবে, দেখতেই পারছো। তো এরপরে কী করতে হবে, আমাদের ফটোগুলোকে কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তোমরা কিন্তু খুব ইজিভাবে করতে পারবে জাস্ট ওয়ান ক্লিকে। তো তার জন্য কী করতে হবে, তোমাদের নিচের টুলসগুলোকে সরিয়ে একদম প্রথমে চলে আসবে। এখানে ফিল্টার অপশান তোমরা পেয়ে যাবে। তো ফিল্টার অপশানে ক্লিক করবে। ফিল্টার অপশানে ক্লিক করার পর এখান থেকে অ্যাডজাস্টার অপশানে চলে আসবে। অ্যাডজাস্টার অপশানে আসার পর এর স্যাচুরেশন যেটা আছে, স্যাচুরেশনটাকে তোমাদের পুরো -100 করে দিতে হবে। -100 করার পরে এর কন্ট্রাস্টটাকে এখান থেকে একটু তোমরা বাড়িয়ে দিতে পারো বা কমিয়ে দিতে পারো। তো এখান থেকে আমি একটু বাড়িয়ে দিলাম, 18 করে দিলাম। তো এরপরে প্রথমে যে অপশানটা আছে এক্সপোজিটটা, ওটাকে তোমাদের এখান থেকে একটু কমিয়ে দিতে হবে, কমিয়ে একটু 13 করে দিলাম। তো 13 করার পর নিচে অ্যাপ্লাই টু অল অপশানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ প্রত্যেকটা ফটো কিন্তু আমাদের এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো এরপরে তোমাদের এখানে কিন্তু একটা গ্রিন ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে, যার লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। তো অ্যাড করার প্রসেস তোমাদের হচ্ছে 3 নম্বর অপশানে ক্লিক করবে, ফটোর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে ভিডিওর অপশানে চলে আসবে। ভিডিওর অপশানে আসার পর আমাদের গ্রিন ইফেক্ট ভিডিওটা আমরা প্রথমে অ্যাড করে নিলাম, দেখতেই পারছো। তো অ্যাড করার পর এটাকে তোমাদের প্রথমে ফুল স্ক্রিন করতে হবে। তো ফুল স্ক্রিন করার জন্য তোমাদের তবে নিচের টুলসগুলো সরিয়ে তোমরা একটু সাইডের দিকে আসবে, আসলে তোমরা ফিড অপশান পেয়ে যাবে। তো ফিড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে একটু সামনের দিকে চলে আসবে, আসলে তোমরা ক্রোমা অপশান পাবে একটা। তো ক্রোমা অপশানে ক্লিক করে তোমরা স্ক্রিনে দেখতে পাবে একটা স্কোপের মতো অপশান দেখতে পাবে স্ক্রিনে। তো ওটাকে তোমাদের জাস্ট গ্রিন স্ক্রিনে ছেড়ে দিতে হবে। গ্রিন স্ক্রিনে ছাড়ার পর তোমাদের নিচে তোমরা দুটো অপশান দেখতে পাবে, ইন্টেন্সিটি আর ফিল। তোমাদের ইন্টেন্সিটিটা এখান থেকে কিন্তু 70 মতো করে দিতে হবে, 70-75। এরপর নিচে রাইট চিহ্নে ক্লিক করে দেবে। রাইট চিহ্নে ক্লিক করার পর এবার তোমাদের কী করতে হবে, এই ভিডিওটাকে কিন্তু এক্সপোর্ট করতে হবে। তো এক্সপোর্ট করার জন্য উপরে এক্সপোর্ট বাটন তোমরা পেয়ে যাবে। তো এক্সপোর্ট বাটনে ক্লিক করে এখান থেকে ভিডিওটাকে প্রথমে এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার পরেই কিন্তু এর ভিডিও এডিটিংয়ের দ্বিতীয় পার্টটা আমরা বানাতে পারবো। তো এখান থেকে এক্সপোর্ট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করে দেবে। তো ব্যাক করার পরে এবার তোমাদের কিন্তু এখান থেকে আমাদের ভিডিওটা ব্যাক করতে হবে। তোমরা দেখতে পাবে এইখানে দুটো অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছ। তো তোমাদের এই অ্যারো চিহ্নটাকে কিন্তু কন্টিনিউ টিপতে হবে যতক্ষণ না এরকম নর্মাল ফটোগুলো বার হয়ে আসছে। তো নর্মাল ফটোগুলো বার হয়ে আসার পরে তোমাদের কী করতে হবে, এবার সিম্পলি 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে। ফটোর অপশানে ক্লিক করে আমরা যে ভিডিওটাকে এক্ষুনি এক্সপোর্ট করলাম
ওই ভিডিওটা কিন্তু এখানে অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছ আমি অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পরে সেম প্রসেসে এটাকে ফুল স্ক্রিন করতে হবে। তো তার জন্য ফিড অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা ভিডিওটাকে একটু স্ক্রল করে একটু সাইডের দিকে চলে আসবে, মানে ব্লু স্ক্রিনটা যাতে স্ক্রিনে দেখা যায়, ব্লু ইফেক্টটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে কিন্তু ব্লু ইফেক্ট দেখা যাচ্ছে। তো এরপরে তোমাদের নিচের অপশানগুলোকে সরিয়ে আবারও ক্রোমা অপশানে ক্লিক করতে হবে এবং এবার আমাদের মানে স্কোপের মতো যে অপশানটা স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ওটাকে কিন্তু ব্লু স্ক্রিনে এনে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করার পরে ইন্টেন্সিটি যেটা আছে ওটাকে তোমাদের কিন্তু এখান থেকে 90% করে দিতে হবে। তো আমি এখান থেকে 84 করে দিলাম, দেখতে পাচ্ছ। তো এরপর নিচে রাইট চিহ্নে ক্লিক করবে। রাইট চিহ্নে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রত্যেকটা ফটো এখান থেকে মানে ছোট করতে হবে। ফটো ইফেক্ট মানে যে ব্লু ইফেক্ট ছিল ওটার সঙ্গে অ্যাডজাস্ট করতে হবে। তো এর জন্য প্রথম ফটোতে ক্লিক করবে, দুটো আঙুলের সাহায্যে তোমরা কিন্তু ফটোটাকে এরকমভাবে ছোট করে অ্যাডজাস্ট করে নেবে। তো আমি যেরকমভাবে অ্যাডজাস্ট করছি তোমরা এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবে প্রত্যেকটা ফটোকে। তো দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ভিডিওটার লুক চেঞ্জ হয়ে যাচ্ছে, পুরো প্রিভিউর মতো কিন্তু আমাদের মানে ভিডিওটা তৈরি হয়ে যাচ্ছে। তো এরপরে তোমাদের এখানে কিন্তু মানে বাটারফ্লাই ইফেক্ট ভিডিও অ্যাড করতে হবে। তোমরা চাইলে লিরিক্স ভিডিও অ্যাড করতে পারো। তো দেখতে পাচ্ছ 3টে ফটো কিন্তু আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো এরপর তোমাদের এখানে বাটারফ্লাই মানে ভিডিও অ্যাড করতে হবে। তো এর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর অ্যাড করার জন্য তোমাদের 3 নম্বর অপশানে ক্লিক করতে হবে, ফটোর অপশানে ক্লিক করতে হবে। আমাদের সেকেন্ড গ্রিন ইফেক্টটা আমরা প্রথমে অ্যাড করব। অ্যাড করার পর এটাকে ফুল স্ক্রিন করার জন্য ফিড অপশানে ক্লিক করব। তো এরপরে সিম্পলি ক্রোমা অপশানে গিয়ে আমাদের মানে স্কোপের মতো যে অপশানটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ওটাকে তোমাদের জাস্ট গ্রিন স্ক্রিনে ছেড়ে দিতে হবে। তো এরপরে রাইট চিহ্নে ক্লিক করে দেবো। রাইট চিহ্নে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মানে স্ট্যাটাস ভিডিওটা পুরো পারফেক্টলি কিন্তু মানে প্রিভিউ মতো হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের লিরিক্স ভিডিও অ্যাড করতে হবে। আর আমি যে লিরিক্স ভিডিও অ্যাড করছি এর লিঙ্ক কিন্তু ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমাদের পছন্দ মতো লিরিক্স ভিডিও তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো। তো এর আগে আমি এখানে একটা ফটো অ্যাড করব, তো এরও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। আর এই ভিডিও যতগুলো মানে যা কিছু আমি ইউজ করছি সবগুলোর কিন্তু লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে। তো 3 নম্বর অপশানে ক্লিক করবো, ফটোর অপশানে চলে আসবো। ফটোর অপশানে আসার পরে এখান থেকে ফটোর অপশানে আসবো। আসার পরে আমার ফটোটাকে আমি প্রথমে অ্যাড করে নেবো। অ্যাড করার পর ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এটাকে প্রথমে স্ক্রিন করবো। তারপর রাইট চিহ্নে ক্লিক করে এর সাইজটা একটু করার পরে এটাকে যেখানে তোমরা অ্যাডজাস্ট করতে চাও তো আমি নিচের দিকে অ্যাডজাস্ট করে দিলাম। তো অ্যাডজাস্ট করার পরে আবারও কী করতে হবে, এর ডিউরেশনটা পুরো ভিডিওর লাস্ট অবধি করে দিতে হবে। ভিডিওর লাস্ট অবধি করার পরে আবারও 3 নম্বর অপশানে ক্লিক করে ফটোর অপশানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে ভিডিওর অপশানে আসবো। আসার পরে আমার লিরিক্স ভিডিওটাকে আমি প্রথম অ্যাড করবো। অ্যাড করার পরে কী করতে হবে, ব্লেন্ডিংয়ের অপশানে ক্লিক করে এটাকে প্রথমে স্ক্রিন করব। স্ক্রিন করার পর রাইট চিহ্নে ক্লিক করে দেবো। রাইট চিহ্নে ক্লিক করার পর এটাকে এর সাইজটা একটু বড় করে দিতে হবে। তো তোমরা দুটো আঙুলের সাহায্যে এর সাইজটা বড় করতে পারবে। দেখতে পাচ্ছ আমি যেরকমভাবে বড় করলাম। তো বড় করার পরে এটা তোমরা যেখানে অ্যাডজাস্ট করতে চাও নিচের দিকে অ্যাডজাস্ট করে দেবে। তো অ্যাডজাস্ট করার পরে এর সাউন্ডটা আমি অফ করে তোমাদের গানটা মানে ভিডিওটা চালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ পুরো প্রিভিউর মতো কিন্তু আমাদের স্ট্যাটাস ভিডিওটা বানানো হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।